বাসার ভিতর থাকে। ও ভালো আছো? আসি। সজীব কোথায়? আপনি বাড়িতে কেন আসছেন? এই একটু দরকার আছে। কি দরকার? সজীব কোথায়? কি দরকারে আসছেন? সজীবকে একটু সজীব সজীব করবেন না, কি দরকারে আসছেন সেটা বলেন। কেন আসছেন এই বাড়িতে? হ্যাঁ তুমি ভালো আছো? বললাম তো ভালো আছি, কি দরকার আসছেন সেটা বলেন। এরকম উত্তেজিত হইতেছে কেন? উত্তেজিত হওয়ার কারণ আছে নিশ্চয়ই, তাই জন্য উত্তেজিত হচ্ছি। তুমি কি অসুস্থ? না ঝগড়া করছো কারোর সাথে? না, আপনি আইজারের পেছনে রাখেন তো, কেন আসছেন সেটা বলেন। তোমার কি মন খারাপ? মেজাজটা কার না খারাপ হয়? আমার মনে হয় কি বৌমা, তোমার ঘুম ভালো হয় না, এই জন্য যে চোখের নিচে কালো হয়ে গেছে। সেটা আপনাকে বলতে আমি বলিনি। আপনি এই বাড়িতে কেন আসছেন, কি জন্য আসছেন, কি দরকার আসছেন সেইটা বলেন। কি কথা বলো? তুমি এখানে, আমি এখানে, আমি কিন্তু গেটের বাইরে না। উফ, আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে চলো। ওই সজীব যখন চাকরি নেয়, ওই ঘুষের জন্য 2 লক্ষ টাকার দরকার ছিল। ওই মুহূর্তে ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না। 2 লক্ষ তো দূরের কথা, মানে 2 টাকা ওর কাছে ছিল না। আচ্ছা সেই সময় আমি আমার বাড়িটা বন্ধক রেখে 2 লক্ষ টাকা ওকে দিই এবং সেই টাকা ঘুষ দিয়ে সে চাকরি নেয়। তো এখন কেন আসছেন সেই 2 লক্ষ টাকা নিতে? প্লিজ হ্যাঁ, আমাকে বলতে দাও। আপনাকে আর কোনো কিছু বলতে হবে না, আমি যা বোঝার বুঝে ওই গেছি। মুহূর্তে যদি আমি টাকাটা না দিতাম, ওর এই চাকরিটা হইতো না। আর এই চাকরিটা না হলে তুমি এবং তোমরা এত সুখে, এত বিলাসিতার সাথে থাকতে পারতাম না। আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন, আপনার ছেলের কর্তব্য পালন করবেন না আপনি? আপনি বাড়ি বন্ধক রেখে আপনার ছেলেকে 2 লক্ষ টাকা দিয়েছেন তার চাকরির জন্য, তাই না? তো এটা তো আপনার কর্তব্য। আবার সেই টাকা ছোট লোকের মতো নিতে আসছেন, আপনার কি লজ্জা শরম নাই? ছেলের জন্য একটু কর্তব্য করছেন, সেটা কি আপনার মানে লাগে নাই? লজ্জা থাকতো যদি টাকাটা তোমার বাবার বাড়ি থেকে এনে দিতা, আর এই টাকাটা আমি নিতে